অনেক অনেক দিন পর বাড়িতে গিয়েছিলাম। অনেক মজার 3-4টা দিন কাটিয়ে এসেছি। একদম সবকিছুর ভিডিও ক্লিপ নেওয়া হয়নি, যে সব কিছু নেওয়া হয়েছে সেই সব মিলিয়ে আজকের এই ব্লগটা। হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? বাড়িতে যাওয়ার পর এরাই হচ্ছে আমার পার্টনার। প্রত্যেকবার আমাকে দেখার পর এরা একদম পাগল হয়ে যায়, এরা অনেক বেশি খুশি হয়। এই হচ্ছে তার নমুনা। ছোটবেলা প্রত্যেকবার ফাইনাল এক্সাম দেওয়ার পর আমরা সবাই মিলে বাড়িতে যেতাম, এটা ছিল আমাদের নিয়মের মধ্যে। কিন্তু ক্লাস 9-10-এ উঠার পর এই নিয়মটা বদলে গেছে, নিয়ম করে আর বাড়ি টাড়ি যাওয়া হয় না। তবে এবার এক্সাম শেষ হওয়ার পর আমি বাড়ি যাওয়ার জন্য মার পিছন পড়ে রয়েছিলাম। ভেবেছিলাম 2 দিনের জন্য যাব, কিন্তু গিয়ে আমরা থেকেছি প্রায় 3-4 দিন। এই ভিডিওগুলো একদম প্রথম দিনের যাওয়ার পর। বাড়ি পৌঁছাতে একদম সন্ধ্যা হয়ে গিয়েছিল। বাড়ি গিয়ে ফ্রেশ ট্রেশ না হয়েই চলে গিয়েছিলাম বাড়ির সামনের মাঠে। যে আমাকে বাসবে ভালো তারা আমাদের বাড়ি এবং আমার মামার বাড়ি প্রায় কাছাকাছি। এরা সবাই আমার মামার বাড়িরই সদস্য। আচ্ছা, এদের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব একটু পর। এর আগে আমাদের এই কিউট ভিডিওটা আপনাদেরকে দেখিয়ে ফেলি। খেলবো লুকোচুরি। প্রত্যেকবার বাড়িতে যাওয়ার পর পুরো সময়টা আমার অনেক ভালো কাটে, আর এই পুরো ক্রেডিটটাই হচ্ছে এদের। বাড়ি যাওয়ার পর সকল নিয়ম কি করে জানি বদলে যায়। একদম সকালবেলা ঘুম ভাঙে, সারাদিন টই টই করার পরেও ক্লান্ত লাগে না। এটা আমাদের বাড়ির সামনের একটা নদী। এই সুন্দর ভিডিওটা আমাকে কন্ট্রোরি করে দিয়েছে, এবং এই ভিডিওটা অলরেডি আমি আমার ইনস্টাগ্রামের রিল ভিডিও হিসেবে আপলোড দিয়ে দিয়েছি। এখানকার বাচ্চারা প্রত্যেকদিন নিয়ম করে বিকেলবেলা ফুটবল খেলে। অনেকক্ষণ দাঁড়িয়ে এদের খেলা দেখলাম। এই যে আমার মোস্ট ইম্পর্টেন্ট পার্টনার, যার জন্য বাড়ি গেলে সবচাইতে বেশি মজা করতে পারি, এবং যে আমার জন্য তীর্থের কাকের মতন বসে থাকে, যে কবে আমি বাড়ি যাব, কবে তার সাথে আমার দেখা হবে। এই কুয়াশায় খুঁজছে কে। এই নীল অপরাজিতা ফুলের গাছটা কিন্তু কন্ট্রোরির, সাথে এই বেলি ফুলের গাছটাও। বেলি ফুল তো আমার ভীষণ পছন্দের একটা ফুল। এই সব ফুল কন্ট্রোরি আমার হাতে দিয়েছে। আমি একলা ক্লান্ত ঘুরি। আমি ভুল সময়ে বাড়ি গিয়েছি, কারণ কন্ট্রোরির এক্সাম চলছিল বলতে আমি যেদিন গিয়েছিলাম তার পরের দিন থেকে শুরু হবে। এমনিতে কিন্তু কন্ট্রোরি পড়ালেখায় অনেক ভালো। রাতের বেলা সবাই মিলে উঠান বৈঠকে বসলাম। আকাশে সুন্দর চাঁদ, চাঁদের আলোয় বসে বসে সবাই গল্প করছিলাম, আর মোবাইলের আলো দিয়ে সবাইকে একটু সুন্দর করে ভিডিও করে ফেললাম। আমাদের বাচ্চা কাচ্চাদের বৈঠকে বড়রাও এসে যোগ দিল। এটা একদম রাতের বেলা, প্রায় 11:30 কিংবা 12টা হবে। আসলে বাড়িতে যাওয়ার পর 10টার পর মনে হয় অনেক রাত। সবাই মিলে এই নুডলস পার্টি শুরু করে দিয়েছিলাম। বাড়িতে গেলে এইসব ছোট ছোট কাজকামি হচ্ছে মজার। এমনিতে আমার পার্টনার সবাই কিন্তু নুডলস খেতে অনেক বেশি পছন্দ করে। আমি খুব বেশি একটা করি না, তবে তাদের সাথে আমি সবকিছুই করতে পারি, আমার ভালোই লাগে। এ হচ্ছে অভয় নীল, যাকে আমি নীল সরিয়ে লাল বলে ডাকি। যেমন অভয় লাল, সে অন্যান্য দিন 8টা কিংবা 9টার দিকে ঘুমিয়ে যায়, তবে আজকে আমাদের জন্য রাত 12টা অব্দি সজাগ আছে। এটা পরের দিন সকালবেলার ভিডিও। এর নাম হচ্ছে প্রিমা, সম্পর্কে আমার মাসি। আগের দিন রাতের বেলা বলে রেখেছিলাম আমার জন্য ফুল নিয়ে আসতে, একদম সকালবেলা ফুল নিয়ে হাজির। এদিকে বাড়িতে কিন্তু আমি বিনা কাজে যাইনি। 3-4 দিন বাড়িতে কাটিয়ে আসলে আমার কাজ কাম একদম চাঙ্গে উঠে যাবে। সেজন্য শুটের অনেক জামা কাপড়, শাড়ি, জুয়েলারি সবকিছু নিয়ে গিয়েছিলাম। একদিকে আমার ঘোরাফেরাও হয়ে গেল, অন্যদিকে আমার কাজগুলো শেষ হয়ে গেল। সকাল 11টা থেকে শুট শুরু করে দিয়েছিলাম। সবার আগে এই 3 পিস গুলো ছিল। অবশ্য প্রত্যেকটার ভিডিও ক্লিপ নেওয়া সম্ভব হয়নি। এক ফাঁকে দুপুরের খাবারটাও শেষ করে ফেলেছি। দুপুরের পাতে ছিল আলু ভর্তা আর পাট শাক। আলুও নিজের ক্ষেতে, সাথে পাট শাকও। ভাতের ক্ষেত্রেও একই ব্যাপার, নিজেদের ক্ষেতের ধানের চালের ভাত। সিরিয়ালি বলে ফেললাম। দুপুরের খাবারের পর আবার শুরু করে দিয়েছি। তো এইসব শেষ করতে প্রায় 4টা-5টা বেজে গিয়েছিল। সবাই মিলে প্ল্যান করলাম গাছ থেকে আম পেড়ে ভর্তা খাবো। তারপর আমাদের অলরাউন্ডার কন্ট্রোরি গাছ থেকে আম পাড়া শুরু করে দিল, আর কন্ট্রোরির হেল্প হ্যান্ড হচ্ছে প্রেমা আর অভয়লাল। খুব বেশি না, 5-7টা আম পারলাম। জলের কাছে গিয়ে অভয়লালের সবচাইতে পছন্দের কাজ হচ্ছে কুস্তি। সে যে কারোর সাথে কুস্তি করতে অনেক পছন্দ করে। আমার অবশ্য তার থেকে অনেক বেশি শক্তি, কিন্তু সেটা তাকে বুঝতে দিলাম না। বারবার বলতে লাগলাম, আরে বাপরে, তোমার অনেক শক্তি, আমি পারবো না। এই যে আমাদের দুজনের কুটু একটা ভিডিও। এবারে আমরা আম ভর্তা খাবো। ভর্তার আয়োজন শুরু করে দিলাম। ঘুড়ি যে আমাকে বুঝবে
মেইনলি সব কাজ করছিল কন্টুরি, আমি তাকে ভিডিও করে করে সাহায্য করছিলাম। আমাদের একটা বড় মিল, সে কিছু করলে আমি ভিডিও করি, আমি কিছু করলে সে ভিডিও করে। স্বপ্নগুলো নিজের মনে গাছের আম, তারপর নিলাম গাছের লেবু পাতা। আম ভর্তার টেস্ট দ্বিগুণ করার জন্য লেবু পাতার বিকল্প নেই। তারপর নিয়ে আসলাম নিজেদের গাছেরই কাঁচামরিচ, সবকিছুই গাছের, বাজার থেকে আনা হয়েছে শুধুমাত্র লবণটা। রিক্সা চলে, দমকা প্রেমের গল্প বলে, শুকনো লেবু পাতা কিন্তু আরো অনেক কাজেই লাগে, যেমন লেবু পাতা দিয়ে অনেক মজার লাল চা বানানো হয়। আম ভর্তা করেছে কন্টুরি, মরিচ কাটছিলাম আমি, কারণ কন্টুরি মরিচ কাটতে অনেক বেশি ভয় পায়। ডাক ছেড়ে আয়, ভুল করেছি আর যাব না। লবণ আন্দাজ করতে গিয়ে সব সময় বিপাকে পড়ি। আমি অনেক বেশি লবণ খাই, আমার প্রয়োজন মতন লবণ দিলে কেউ খেতে পারবে না, এজন্য লবণটা একটু কম পরিমাণে দিই, তারপর কারো লাগলে সে নিয়ে নিবে। এক নতুন গন্ধ তার পাচ্ছি। আম ভর্তা রেডি, এবার সবাইকে সবারটা সুন্দর করে দিয়ে দিচ্ছে। এদের সকলেই লাইনে দাঁড়িয়েছিল, কন্টুরি ভিডিওটা ভালো করে নিতে পারেনি, তাই লাইনটাও দেখা যাচ্ছে না। আমি কিন্তু অনেক চালাক, নিজের জন্য সবচাইতে বেশি পরিমাণে ভর্তা রেখেছি। আম ভর্তার রস দিয়ে আমের বড়া মাখিয়ে খাওয়ার কিন্তু একটা মজা আছে। আমায় খেলবো লুকোচুরি, খেলবো আমগুলো অতিরিক্ত টক ছিল, আমি আমের রসটা একদম চেটে পুটে খাচ্ছি। ফুল গাছে একটা প্রজাপতি এসেছিল, আমি গিয়ে ভিডিও করতে করতে হাওয়া। এটা আমাদের বাড়ির জলপাই গাছ, জলপাইয়ের অনেক অনেক মুকুল এসেছে, কয়েকদিন পর জলপাই আসবে। আশা করছি বাড়ি এসে নেক্সট টাইম আমরা জলপাই ভর্তা খাবো আর আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করব। ভেবেছিলাম 2টা কাঁঠাল মাটিতে পড়ে আছে, পরে দেখি না, কি আশ্চর্যজনক ভাবে গাছের একদম নিচের দিকে 2টা কাঁঠাল ধরে আছে। বাড়িতে আমাদের অনেকগুলো কাঁঠাল গাছ আছে। এই চকলেট গুলো আমি নিয়ে গিয়েছিলাম, এটা আমাকে একটা পেজ থেকে দেয়া হয়েছিল, পেজ লিংকটা আমি আমার ভিডিওর ক্যাপশনে দিয়ে দিব। এদের দুজনকে দিব বলেই এনেছিলাম, কিন্তু আনার পর এই 2টা চকলেটের বিনিময়ে এদের সাথে আমি অনেক অনেক ফাইজলামি করেছি এবং এরা সেটা সহ্যও করেছে। সে চকলেটটা এমন ভাবে ছিঁড়েছে যেন আমার ছবিটা নষ্ট না হয়। অতিরিক্ত চকলেট খাওয়ার জন্য তার দাঁতের এমনি কোনো অবস্থা নেই, তারপরেও সে চকলেট খাবে। কুয়াশায় খুঁজছে কে আমার। এটা হচ্ছে রাতের বেলার ভিডিও ক্লিপ, কারেন্ট ছিল না, বাইরে গিয়ে বসেছি। সে হাত পাখা দিয়ে আমাকে বাতাস করছিল এবং সেটা তার নিজের ইচ্ছা। আবার সবাই মিলে রাতের বেলা উঠানে বসলাম আড্ডা দিতে। বাড়ি থেকে আসার পর এটা আমার অন্যতম প্রিয় একটা স্মৃতি, যে রাতের বেলা এই টাইমটায় সবাই মিলে অনেক বেশি আড্ডা দিয়েছি। তো এই অবধি ছিল আজকের ভিডিও, বাড়ি নিয়ে আরো ভ্লগ আসবে। আজকে এই পর্যন্তই থাকুক, সবাই অনেক ভালো থাকবেন, সবাইকে টাটা।